একজনকে তো সামনে আসতে হবে, 5 জন বেরিয়ে গিয়েছিলেন, মিথুন বললেন না পেনাল্টি আছে, পয়েন্টকে সামনে আনা হয়েছে, অর্থাৎ অফসাইডে সেই রিস্কটা রেখে দিয়েছেন। রিশাদের স্ট্রং জোন লেগ সাইড, তিনি হয়তো সেখানেই হিট করবেন সেরকম একটা ধারণা রয়েছে, দেখা যাক কি হয়। হতে পারে অফসাইড একজন এক্সট্রা ফিল্ডার ইনার সার্কেলে সুবিধাও হতে পারে একটা ডট বল দুটো ডট বল বের করতে। হুসাইন তালাতের উপর সবকিছু নির্ভর করছে। বিপিএল এর ফাইনাল ওভার, বল কিন্তু হাওয়ায় এবং ডিস্টেন্স ক্লিয়ার করলো, বিশাল ছয় মারলেন রিচার্ড, তার ইনিংসের দ্বিতীয় ছক্কা এবং ম্যাচটা কিন্তু একেবারে দৈর্ঘ্য কাছে চলে এলো বরিশাল। 5 বল থেকে 2 রান, শেষ ওভারে মাত্র 6টি রান নিতে পেরেছিল চিরাং তাদের ইনিংসে, আর বরিশাল তাদের শেষ ওভারের প্রথম বলেই 6 রান নিয়ে ফেলেছে। ম্যাচটা কিন্তু এখানেই আবার দুলে উঠেছে এবং লগনের ওপর দিয়ে ছক্কাটা মারলেন তিনি, দেখার মতো শট। ফিল্ডে দাঁড়িয়েছিলেন, তিনি শুধু উপরের দিকে তাকিয়েই থাকলেন। বরিশালের গ্যালারিতে উল্লাস, বরিশালের টেন্টে উল্লাস, অনুষ্ঠান উপভোগ করছেন। হুসাইন তালাত একটা এক্সপেন্সিভ ওভার করবেন একজন বোলার, সেই বোলারটা তিনি, এবং তার প্রথম বলে কিন্তু তিনি 6 কনসিড করেছেন। 5 বল থেকে 2 রান দরকার। সফট হ্যান্ডে খেলেছেন, খেলেই 1টি রানের জন্য দৌড়। স্কোরটা কি লেভেল হয়ে গেল? স্কোরটা লেভেল হয়ে গেল 194, 7 উইকেটে 4 বল থেকে 1 রান দরকার। ফরচুন বরিশাল তারা টানা দ্বিতীয় শিরোপার খুব কাছে চলে গেল। ডেড বোলিংয়ে মোহাম্মদ আলী এমাদাত হোসেনরা দারুণ বল করেছিলেন, সেটার পুরস্কার এই মুহূর্তে ঘরে তুলছে বরিশালের শেষ দিকের ব্যাটসম্যানরা। হয়তোবা পুরো ইনিংসে চিটাগাং 15 থেকে 20 রান কম করে ফেলেছিল, শেষ 4টি-5টি ওভারকে তারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারেনি তারা যেখানে ছিল। আলিস আল ইসলামের অনুপস্থিতি আজকে ভোগাচ্ছে চিটাগাং কিংসকে। নাইম ইসলাম তার জায়গায় 2টো উইকেট নিলেও আলিস আল ইসলাম পাওয়ার প্লে এবং শুরুর দিকে যে ইম্প্যাক্টে রাখতে পারতেন সেটা কিন্তু নাইম ইসলামের কাছ থেকে পাওয়া সম্ভব নয়। ম্যাচ উইনিং রান তানভীর চালালেন, ব্যাটে বলে করতে পারলেন না, ডট হয়ে গেল। নাটকীয় ম্যাচ, নাটকে ভরপুর, এর চেয়ে নাটকীয় ফাইনাল আর কি হতে পারে? কল্পনা করুন 6 এর জায়গায় যদি 4 হতো, আরও যদি 2টো রান থাকতো খেলার মতো, তাহলেও কিন্তু ম্যাচটা অন্যরকম একটা মোড় পেত। এই জায়গাতেও পুরোপুরি ফেভারিট বলা যায় ফরচুন বরিশালকে, খালি একটা বলে ব্যাটে করতে পারলেই হবে। হেঁটে আসছিলেন সামনে, বলে খুব একটা গতি নেই, তবে অফ কাটার ধরনের বল, সেখানেই পরাস্ত হয়েছেন তানভীর। পারভেজ একটা জিনিস, লঙ্ঘন ছাড়া কিন্তু বাউন্ডারি তার কোনো ফিল্ডার নেই। স্লো একটা বাউন্সার দিয়েছেন, কিন্তু আউট হলে কি হবে? রান আউট হয়েছেন, কিন্তু ওয়াইড তো দিয়েছেন আম্পায়ার। ম্যাচ কিন্তু শেষ। বরিশাল তারা 3 উইকেটে ম্যাচটা জিতে গেল। রান আউটটা হবে না, কারণ আম্পায়ার ওয়াইড কল করেছেন। প্রয়োজনীয় রানটা হয়ে গেছে। 3 বল বাকি থাকতে ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপা ধরে তুলল। অ্যান্টি ক্লাইম্যাক্স বলা চলে বিপিএল 2025, যেখানে রানের ফুলঝুরি ছুটেছে। রেকর্ড সংখ্যক 6-এর মার যে টুর্নামেন্টে, সেই টুর্নামেন্টের উইনিং রানটা একটা ওয়াইডের মাধ্যমে হলো। সিম্বলিক, এই মুহূর্তে ফরচুন বরিশাল 3 উইকেটের জয়টা উদযাপন করার সুযোগ তারা পাচ্ছে। তারা দুবারের চ্যাম্পিয়ন। রিশাদকে কাঁধে তুলে উদযাপন চলবে, সেটা কেন নয়। 6 বল থেকে 18, এমন সময় 2টো ছক্কা হাঁকিয়েছেন। অন্যান্য যে কোনো ম্যাচে একটা 50 বা 100 করার চেয়ে ইম্পর্টেন্ট। তামিম ইকবাল এগিয়ে যাচ্ছেন, তার নেতৃত্বে ফরচুন বরিশাল এগিয়ে যাচ্ছে। শন টেট চেষ্টার ত্রুটি ছিল না, তার দলটাকে নিয়ে এগিয়ে গেছেন। এই দলটায় বেশ কিছু তরুণ ক্রিকেটাররা জ্বলে উঠেছিলেন, ব্যাট হাতে বল হাতে।